আচ্ছা, এখন আমরা আপনাকে ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিই। সেটা হচ্ছে চিত্রভিত্তিক একটা অঙ্ক দিই। আর লাস্ট অঙ্কটা কত ছিল? 22 নাকি 23? 22 নম্বর নাকি 23 নম্বর ছিল, একটু বলেন তো। ABCD রম্বসের এ কোণ সমান 60 ডিগ্রি হলে DO C মান কত? 23 হবে। এটা 23 নম্বর। আচ্ছা, প্রশ্ন, ABCD রম্বসের এ কোণ সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে D এবং C কোণের মান কত? 23 নম্বর সলভ করে। আপনারা যদি সামুদ্রিক পেরে থাকেন তাহলে এটা সমস্যা হওয়ার কোনো কথাই না। ও আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের যে কর্ণদ্বয় সেই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মনে রাখবেন, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বৈশিষ্ট্য আমি 4টা দিয়েছি, এর মধ্যে 5 নম্বর বৈশিষ্ট্য আপনার খাতায় লিখে নেন, ঠিক আছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আপনারা 23 নম্বর প্রশ্ন সলভ করেন, আমি 24 নম্বর প্রশ্ন লিখি। নিচের দিকে দেখা যায় কিনা? সি কোণ 60 ডিগ্রি লেখছে, তারপরে 120 ডিগ্রি লেখছে। সবাই এটার উত্তরে সবাই ডি কোণ কত লিখেছেন এবং সি কোণ কত লিখেছেন? সি কোণ আমরা পেয়েছি, ডি পেয়েছি 120, তারপরে সি পেয়েছি আমরা 60। আপনারা ডিসি এটা দিয়েছেন, ঠিক আছে? আমরা এখন চিত্র অঙ্কন করে বুঝি যে আসলেই এটা হয়েছে কিনা। এ বি সি ডি এটা একটা রম্বস, তো এইখানে এ কোণ সমান আমরা কত পেয়েছি? 60 ডিগ্রি। তাহলে আমাদের রম্বসটা অঙ্কন করা ভুল হচ্ছে, কারণ 60 ডিগ্রি কখনো এত ছোট হয় না, একটু উল্টা হবে। রম্বসটা একটু উল্টা করে আঁকাতে হবে, মনে হচ্ছে এভাবে হবে। এটা হচ্ছে এ বি সি ডি। এটা যদি 60 ডিগ্রি হয়, এ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের সি কোণ কত? সি বিপরীত, এ বিপরীত, তাহলে সি কোণ সমান 60 ডিগ্রি এটা হয়ে গেছে। আর এর সন্নিহিত কোণ এত, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60
সমান 120 ডিগ্রি দ্বিকোণ আমরা হয়ে গেছে। তাহলে এই দুটা ক্লিয়ার, দ্বিকোণ যারা 120 ডিগ্রি, ত্রিকোণ 60 ডিগ্রি দিয়েছেন তাদের হয়ে গেছে। এখন আপনারা 24 নম্বর প্রশ্নের উত্তরটা করেন। 24 নম্বর প্রশ্ন। উত্তরটা করে ABCD একটি রম্বস, এই রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, তাহলে A ও B এর মান কত হবে? একটি রম্বসের ক্ষেত্রফল কত হবে? আপনারা বি দিয়েছেন, বি কেন হবে? 5 নম্বর বৈশিষ্ট্য, এই যে 5 নম্বর বৈশিষ্ট্য, আপনার কর্ণদ্বয় ছেদ করলে কর্ণদ্বয় এই কর্ণদ্বয় পরস্পর ছেদ করলে এখানে সমকোণ হবে, ঠিক আছে, সমকোণ হবে, তাহলে সমকোণ হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই তাহলে পেরেছেন। সমকোণ মানে কি দেখেন, এ ও ডি আপনার হতে পারে এ ও বি, আবার বি ও সি দিতে পারে প্রশ্নে, আবার প্রশ্নে আপনি সি ও ডি দিতে পারে। যাই দিক না কেন, ও বিন্দু এর পাশে সমকোণের যে কোনো একটা যদি বলে তাহলে আপনার কি হবে? সমকোণ হবে। এখন একটা জিনিস আপনার তারপরও আমি চিত্র দিয়ে আরেকটু বুঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এ বি সি ডি এটা সেট করেছে। এখন দেখেন, রম্বসের কর্ণদ্বয় পরস্পর যদি ছেদ করে তাহলে প্রত্যেকটা কোণ সমকোণ হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোণ যদি সমকোণ হয়, এই ছেদ বিন্দুটা 0, এখানে বলা আছে ও বিন্দুতে ছেদ করে। এখন বলা আছে কি এ ও ডি, তাহলে এ ও ডি সমান কত হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা, এ ও বি সমান 90 ডিগ্রি হবে। বি ও সি সমান 90 ডিগ্রি হবে। সি ও ডি সমান 90 ডিগ্রি হবে। আচ্ছা, এই যদি হয়, প্রশ্নে যদি এরকম চায় বি ও ডি সমান কত হবে? যদি এটা চাই তাহলে কত দিবেন? এ ও ডি, হ্যাঁ, এ ও টি, এ ও ডি, আবার এ ও বি, সি ও ডি, তাহলে আপনি কত দিবেন? দ্রুত, প্রশ্নে যদি এরকম বলা থাকে, প্রশ্নে যদি 25 নাম্বার প্রশ্নে যদি বি ও ডি
এর মান বি ও ডি এর মান কত, তাহলে আপনি কত দিবেন? একটু দ্রুত। রবিউল ইসলাম ভাই খুব সুন্দর উত্তর করেছেন, আর আমাদের রেসপন্স পাচ্ছি না। বিওডি তার মানে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ মিলে বিওডি। এটা কি? এক সরল কোণ। এক সরল কোণ সবসময় 180 ডিগ্রি হয়। আবার স্বাভাবিক ভাবে দেখেন এখানে 90, এই কোণ 90, দুটা মিলে হয় 180 ডিগ্রি। এখন দেখেন এ ও বি কত? 90 ডিগ্রি। এ ও বি কত? 90 ডিগ্রি প্লাস সিওডি কত? 90 ডিগ্রি। তাহলে কত? 180 ডিগ্রি। দুটাই 180 ডিগ্রি। আশা করি রম্বস নিয়ে আর কোনো সমস্যা নাই। এটা মনে রাখবেন, রম্বসের কোণদ্বয় পরস্পর সমকোণ, পরস্পর ছেদ করলে প্রত্যেকটা কোণ সমকোণ হবে। প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে। এটা মনে রাখবেন, খুব ভালোভাবে এটা মনে রাখবেন। আরেকটা অঙ্ক করাবো। আরেকটা অঙ্ক করাবো। লাইনে কে কে আছেন? আপনারা কেউ নেই, 18 জন আছেন। এত কম উপস্থিত থাকলে পারে কিভাবে হয়? আমরা কি ব্যাচটা এখনই বন্ধ করে দেবো এখানে? সবাই এত কম উপস্থিত। পঁচিশ নাম্বার, এটা হচ্ছে 26 নাম্বার। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে উক্ত রম্বসের ক্ষেত্রফল কত? ওকে, চমৎকার একটি প্রশ্ন। মানে অধিকাংশ এই প্রশ্ন আটকে যাবে। এখন দেখা যাক আপনি আটকে যান কিনা। এই অঙ্কটা আপনারা এড়িয়ে যাবেন না প্লিজ, বেস্ট একটা অঙ্ক। এবং এই অঙ্কের মাধ্যমে দেখা যাচ্ছে অধিকাংশ আটকে যাবে, অধিকাংশ এই অঙ্কে দেখা যাচ্ছে ফাঁদে পড়ে যাবে। যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে অঙ্কটা উত্তর করতে পারবে না। এজন্য আপনাকে এই অঙ্কটা কনসেপ্ট বুঝতে হবে। দেখেন রম্বসের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, আমরা এখানে ক্ষেত্রফল বসাই 2 কর্ণদ্বয়ের কি গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। এখন দেখেন তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে এই রম্বসের আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু সমান, যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য
অর্থাৎ এখানে প্রতিটি জায়গায় একটি বলা হতে পারত, তাই না? একটি বললে প্রতিটি বললে একই কথা, কারণ রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। এখন আমরা এটাকে কোণ অঙ্কন করি। আমরা এখানে এ ধরলাম, এটা বি, এটা সি, এটা বি, 4 ধরলাম। এখন দেখেন তো আমাদের বাহু দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলটা আমি বের করতে গেলে আমাদের দুটা কর্ণ লাগবে। কর্ণটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। কর্ণটা আমরা কোথায় পাবো? কর্ণটা আমাদের নেই। এখন আমরা এই রম্বসের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? আমরা ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কি হলো? আমরা এটা পারলাম না। কিন্তু আপনি ভুল করে আবার এক বাহুর দৈর্ঘ্যকে বর্গক্ষেত্রের একটা সূত্র আছে না, এইগুলো বসাই দেন না। মানে 5 গুণ 5 সমান 25, এইভাবে পরীক্ষা উত্তর করে আসেন না প্লিজ। কারণ প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে আসলে প্রশ্নে কি চেয়েছে। এই প্রশ্নটিকে আপনারা পারবেন নাকি আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো বলেন তো? মাত্র 16 থেকে 17 জন আছে, 25 জনের উপরে ছিল। সবাই কি মনে হয় বিরক্ত হয়ে গেছে মনে হয়? অঙ্কটা কি পারবেন? দেখেন, আপনাদের যে কনসেপ্টটা, আপনি রম্বসের যে কনসেপ্টটা বুঝিয়েছি, সেই কনসেপ্ট অনুযায়ী আপনাদের পারার কথা ছিল, পারার কথা ছিল। চিত্রটা কি অঙ্কন করেছেন? আচ্ছা, আটকে যায়নি। লক্ষ্য করেন, আমরা যখন এই যে কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই না? এটা আমরা শূন্য ধরি। তাহলে এইখানে প্রত্যেকটাতে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন দেখেন 90 ডিগ্রি কোণ মানে এটা সমান কি হচ্ছে? এটা সমান কি হচ্ছে? এটা এখানে নিয়ে নেন, এখানে 90 ডিগ্রি, এটা শূন্য, এটা এ, এটা বি। দেখেন তো সমকোণী ত্রিভুজ, এই অংশটা, এই অংশ অর্থাৎ সমকোণে যখন সমদ্বিখণ্ডিত করছে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তো সবই 90 ডিগ্রি। তো আমরা এই অংশটুকু নিয়ে আমরা কাজ করি, এই অংশটুকু নিয়ে আমরা কি করব? কাজ করব। এখন দেখেন, এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এই অংশটুকু, এটাই হচ্ছে এটা। তো এখন আমাদের এই অংশে এ বি এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, ঠিক আছে? এ বি এর মান 5 দেওয়া আছে। এখন দেখেন 5
আমরা এই সমকোণী ত্রিভুজটাকে পিথাগোরাসের সূত্র খাটাবো। তাহলে অতিভুজ, এটা দৈর্ঘ্য প্লাস ভূমি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব এবং ভূমি, এটা লম্ব দি, লম্ব আর এটা ভূমি। তো এখানে 5 দিচ্ছি, তাহলে এখানে এমন কিছু মান দিতে হবে যেটা আমাদের কি হবে, এটা কি হবে, 5 কে 25 বানাচ্ছেন। হ্যাঁ, তাহলে এমন কিছু মান দিতে হবে যে এই দুটা যোগ করে আমাদের কি হবে, 25 হবে। এই দুটা যোগ করে আমাদের কি হবে, 25 হবে। তাহলে আমরা কি মান দিতে পারি? এখন দেখেন, আমি যদি এখানে 6 দিই, এখানে যদি 5 দিই, তাহলে 6 ছক 36, 5 5 25। তাহলে দুইটা যদি এটা বর্গ করি তাহলে কি হবে, আমাদের এই 25টা হবে না। পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব বাই ভূমি দুটা সমান হতে হবে। তাহলে এখানে এমন একটা মান দিতে হবে যে আমাদের সমান হবে। এখন দেখেন 2/3 দিই, তাহলে 2 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার দিলে 4, 3 এর উপরে স্কয়ার দিলে 9, 4 আর 9 কত হয়, 4 আর 9 12 হয়। তাহলে আমাদের 25 হচ্ছে না। তাহলে আমরা এখানে লম্ব যদি 4 দিই, অথবা আমরা এখানে 3/4 দিই, ঠিক আছে, 3/4 দিই। এখন দেখেন তো আমাদের এইখানে কোনটা বড়, এখানে শূন্য থেকে আমাদের কোন কর্ণটা বড়, আমাদের বি এবং ডি কর্ণটা সবচেয়ে বড়। তাহলে ও এবং বি ও এবং এ এর থেকে বড় হবে, অর্থাৎ এখানে লম্বটা ছোট, ভূমিটা বড়। তাহলে ভূমিটা আমরা 4 দিই আর লম্বটা আমরা 3 দিই, ভূমিটা আমরা 4 দিই। কেন এখানে 4 দেওয়া আছে? এখানে দেখেন ভূমি অবশ্যই এই কর্ণের থেকে, এই কর্ণের থেকে বড়। বি কর্ণ, এখানে বি ডি বড় এসি, তাহলে অবশ্যই ও বি বড় হবে, ও এ এর থেকে বড়, ও বি ও এর থেকে বড় হবে। তাহলে এই ও বিটা, ঠিক আছে, এটা সমান ও বি, এটা বড় হবে, আর এটা এখান থেকে এইটুকু ছোট হবে, ঠিক আছে, এটার থেকে এটা ছোট হবে। তাহলে এখানে দেখেন লম্ব কি, এ ও, তাহলে এই লম্বটা 3 ডিগ্রি, 4, 3 থেকে 9, 4, 16। তো এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি 25। তাহলে পিথাগোরাসের সূত্রটা শুদ্ধ হচ্ছে। তাহলে আমরা এখানে 3 দিতে পারি, এখানে 4 দিতে পারি। 4 যদি দিই, দেখেন ও বি আর ও ডি, তাহলে ও বি সমান ও বি প্লাস ও ডি সমান কত, বিডি সমান, তাহলে ও বি সমান কত হবে আপনার 4। এখন দেখেন লম্ব সে কোণটা পরস্পর সমকোণে, আমাদেরকে বলা আছে সমকোণে সমদ্বিখণ্ডিত, মানে দুই খণ্ড সমান অংশ হবে। তাহলে ও বি সমান ও ডি, তাহলে এই পাশে 4 হলে এই পাশে 4 হবে, 4 সমান 8। একইভাবে আমাদের এসি ও এ প্লাস ও সি, তাহলে এটা আমরা কত, 3 প্লাস কত 3, তাহলে কত পাচ্ছি এখানে 6। এইবার আমরা এখানে বসাই, এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, মানে ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দেব। এখন দেখেন 2 কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 6 গুণ 8, তাহলে হাফ, এটা কাটাকাটি করে দেন 3, 24। ক্লিয়ার কিনা? আপনারা যারা এই মুহূর্তে লাইভে ছিলেন তারা বুঝতে পেরেছেন কিনা একটু ক্লিয়ারলি একটু বলেন। এই দিকে হচ্ছে বিডি, এসি এবং বিডি। অঙ্কটা বেশিরভাগই আটকে যাবে, যাদের আসলে বুঝতে পারবেন না যে কর্ণটা আমি কিভাবে আনবো। এটা কি জাস্ট এটা থিওরি খাটাতে হবে, থিওরি খাটালে এটা পেয়ে যাবেন আপনারা। আপনারা ক্লিয়ার কিনা, এই অঙ্কটা ক্লিয়ার কিনা? কোনো সমস্যা হলে বলেন, আমি আবার বুঝিয়ে দিতে প্রয়োজনে। কনফিউশন টাইপের আর কোনো অঙ্ক নাই, এটাই সবচেয়ে বেস্ট এবং কনফিউশন টাইপের অঙ্ক। আর এই রম্বসের ভিতরে এটাই সবচেয়ে মানে আটকে যাবার অংশ, যেটাকে সবাইকে বেশিরভাগকে আটকে দিতে পারে। আর অন্য যে কোনো অঙ্ক আছে সব আপনারা পাবেন।
একটা অঙ্ক আপনাদের বাঁধবে না যদি আপনারা এই 4টা বৈশিষ্ট্য এবং অন্যান্য যে বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি সেগুলো যদি পারেন তাহলে একটাও আপনাদের বাঁধবে না, সবগুলো অঙ্ক আপনারা পারবেন। তারপর আমি কিছু জটিল জটিল কিছু অঙ্ক আমি করাবো, আর আমাদের টাইপ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কি করব, আমাদের টাইপ 5 এর মাধ্যমে কিন্তু ক্লিয়ার। আমাদের বাদ আছে কোনটা জানেন? ট্রাপিজম। ট্রাপিজম থেকে কোনো প্রশ্ন আসে না, জাস্ট ট্রাপিজমের ক্ষেত্রফলটা বের করতে হয়, সেটা আপনারা একবার দেখে নিতে পারবেন। কিন্তু আমরা মূলত প্রশ্ন আসে হচ্ছে আপনার সামুদ্রিক আয়তক্ষেত্র এবং আপনার বর্গক্ষেত্র আর রম্বস। রম্বস নিয়ে আমরা যা করিয়েছি, রম্বসে এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। রম্বসে যা করিয়েছে এর বাইরে প্রশ্ন নাই, সামান্তরিকের বাইরে আপনার প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কোনটায়? আপনার হচ্ছে আয়তক্ষেত্র। তো সব মিলে মিলিতভাবে আমরা চতুর্থ ও পঞ্চম ক্লাস, মোট দুটা ক্লাস হবে। এই দুটা ক্লাসে আমরা শুধুমাত্র প্রশ্ন সলভ করব, ঠিক আছে? শুধু প্রশ্ন সলভ করব। কবে? আগামীকাল। তো আগামীকালকে শিডিউলটা, হ্যাঁ, টাইম শিডিউলটা আমি একটু এগিয়ে নিয়ে আসছি, কারণ গ্রামে আমার রওনা হতে পারে, খুব জরুরি প্রয়োজনে গ্রামের দিকে রওনা হতে প্রয়োজন হতে পারে। তো টাইম শিডিউলটা আপনার 6টা 30 থেকে আপনার হচ্ছে 8টা 30 পর্যন্ত 2 ঘন্টা আমরা করব। এর মাঝে যে নামাজের সময় আছে সেটা আমরা মাঝে বিরতি দেব, নামাজের সময় বিরতি দিয়ে আবার এটা শুরু করবো। মোট 2 ঘন্টা আমরা জাস্ট কোশ্চেন সলভ করব, বুঝা গেছে? জাস্ট প্রশ্ন সলভ করব, প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করব। ছয় এবং আট যোগ করা হয়েছে, কারণ আমরা ও বি পেয়েছি, এটা অর্ধেক পেয়েছি, এটা অর্ধেক পেয়েছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা কতটুকু পেয়েছিলাম? এটা 4, আর এখান থেকে আমরা এটা 3 পেয়েছিলাম। হ্যাঁ, তো এটা আমরা অর্ধেক পেয়েছিলাম, তাহলে এটা সমান, তাহলে এই দুটা যোগ করা হলো। আবার এই দিকে যতটুকু আছে এটাও 3, এটা যতটুকু দূরত্ব এটাও ততটুকু দূরত্ব, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদা পরস্পর ছেদ করে সমদ্বিখণ্ডিত করে, সেটা আবার সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা সমদ্বিখণ্ডিত মানে এই পাশে সমান দূরত্ব বজায় রেখে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটুকু যদি আমরা পাই তাহলে আমরা এইটুকু সেম মান পাবো, এইটুকু আমরা যদি পাই তাহলে আমরা এইটুকু সেম মান। তখন এই পুরোটা আমরা পুরো কর্ণটা পেতে হলে আমাদের এইটুকু এবং এইটুকু অর্থাৎ অর্ধেক যোগ করে ফেলতে হবে, ঠিক আছে? অর্ধেক যোগ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, টাইমটা আমি বলে দিচ্ছি। 8টা 30 থেকে 6টা 30 থেকে 8টা 30 পর্যন্ত 2 ঘন্টা আমরা প্রশ্ন সলভ করবো, কিন্তু এটা পাওয়ার বেসিক ম্যাথ হবে, ঠিক আছে? বেসিক ম্যাথ গ্রুপে হবে। তাহলে সবকিছু ক্লিয়ার? যারা আছেন, অনেকে হয়তো লাইভে থাকেন না, হয়তো আমাদের ক্লাস আপনাদের ভালো লাগে কিনা আমি ঠিক জানি না, হয়তো মেইনলি ভালোই লাগে না, যার কারণে হয়তো আপনারা লাইভে থাকেন না বা ক্লাস পছন্দ হয় না, যার কারণে থাকেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।